এই তেলাকচুর পাতাটা অনেকেই খুব মজা করে খায়, আবার অনেকেই জানে না যে এটা খেতে হয়। অনেকেই ভাবে এটা জমিলা পাতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আমরা আঞ্চলিক ভাষায় বলি তেলাকচুর পাতা। পাতাটা কিন্তু ভর্তা করে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়, আবার শাক হিসেবে ভাজি করে খাওয়া যায়। এটা খেতেও কিন্তু ভীষণ মজা, কিন্তু অনেকে এই পাতাটা চিনে না বা খায় না, জঙ্গিলা পাতা হিসেবে ভাবে। যাই হোক, আজকে আমি এই পাতাটা ভাজি করব। আমার শাশুড়ি আর আমার মেয়ে আমাকে বেছে দিচ্ছিল রান্না শুরু করব, সেজন্য বাসায় কোনো কাজ করতে গেলে আমার মেয়ে তো আগে সে কাজটা করবেই। আর শাক বাছার সময় আমার শাশুড়ির মুখে শুনছিলাম এই পাতার নাকি অনেক উপকার। আমার শাশুড়ি অনেক কথা বলছিল, বিশেষ করে যাদের হাত পায়ের জ্বালাপোড়া আছে, খেলে বা পায়ে লাগালে খুব উপকার হয়। আর আমার যেহেতু পায়ের জ্বালাপোড়া, সেজন্য আমিও একটু পায়ে মেখে নিচ্ছিলাম। পায়ের এবং হাতের তালুতে প্রচুর জ্বালাপোড়া করে, তাই এর আগেও আমার শাশুড়ি আমাকে কয়েকদিন এই পাতা নিয়ে এসে দিয়েছে খাওয়ার জন্য বা পায়ে হাতে মাখার জন্য। তো যাই হোক, শাক বাছা শেষ হলে আমি চলে আসলাম রান্নার কাজে, কারণ আমাকে রান্না করতে হবে। আজকে আমি রান্না করব গরুর গোশত, এবং যে শাকটা দেখতে পারলেন ও শাকটা ভাজি করব। গরুর গোশত রান্না করতে প্রথমে মশলাগুলা সুন্দর মতন কষিয়ে নিচ্ছিলাম। আমি আবার সুন্দর মতন পেঁয়াজগুলা বাদামি করি, তারপরে সব মশলা একত্রে নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি। যেমন আদা, রসুন, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ সবগুলা একটা পাত্রে নিয়ে কিছু পরিমাণ পানি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নাকি সেটা খুব ভালো হয়। এই টিপসটা আমাকে শিখিয়েছে আমার শাশুড়ি মা। আসলে এভাবে রান্না করলে কিন্তু সত্যি অনেক ভালো হয়। তারপর মশলাগুলো খুব ভালো মতন কষানো হলে এখন গরুর গোস্তগুলো খুব ভালো মতন কষিয়ে নিব। গরুর গোস্ত রান্নার ক্ষেত্রে কড়াইয়ে না পাক করে পাতিলে পাক করলে বেশি ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিন্তু আমার কাছে আবার পাতিলে রান্না করতে একদমই ভালো লাগে না, মানে পাতিলে কোনো তরকারি রান্না করতে একদম ভালো লাগে না, যার কারণে আমি কড়াইয়েই করি। যদিও একটু সময় লাগবে বেশি সিদ্ধ করতে, তারপরেও কি সমস্যা নাই, যেটা সুবিধা সেটাই করার চেষ্টা করি। একটা চুলায় আমি গোস্ত বসাইছি এবং আরেকটা চুলা আছে, ওইখানে আমি মোটামুটি ভাবে শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। শাকটা প্রথমে একটু ভাপ দিয়ে পানিটা ফেলায় তারপর তেলে দিব। আমার মা আবার বলে ভাপ দিয়ে যদি শাকের পানি ফেলানো হয় তাহলে ভিটামিনগুলো সবই চলে যায়, কিন্তু আমার শাশুড়ি আবার বলে যে ভাপ দিয়ে পানি ফেলাই দিতে। তো এখানে যেহেতু শ্বশুর বাড়ি, তাই শাশুড়ির কথা অনুযায়ী চলা লাগবে, সেজন্য শাশুড়ি যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করি। প্রথমে ভাপ দিয়ে পানিগুলা ফেলে তারপরে ভেজে নিলাম। শাক আমার রান্না অলরেডি শেষ। এইদিকে গরুর গোস্ত কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম বড় সাইজের কয়েক টুকরা আলু। আর গোস্তে আলু না দিলে আমার ভালোই লাগে না, বিশেষ করে গরুর গোস্তের মধ্যে আলু দেয়া লাগবে, মানে গোস্তের চেয়ে আলুটার যেন স্বাদ বেশি হয়ে যায়, এরকম মনে হয় আমার কাছে। কিন্তু মুরগির গোস্তে না, শুধু গরুর গোস্তের ক্ষেত্রে। তাই গোস্ত রান্না করলেই চেষ্টা করি কয়েক পিস বড় করে আলু দেওয়ার জন্য। তো আমার রান্না মোটামুটি শেষ। এখন চাউল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। আর ভাতটা আমি সবসময় রান্না করি তরকারি রান্না করা শেষ হলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।